তোমাদের জন্য আজ নিয়ে আসলাম একটা পোর্ট্রেট। দেখো, ফিগারটা তো দেখেই নিলে পোর্ট্রেটটা। এখন কেমন করে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কপালের এই দাগটা দিচ্ছি, দিয়ে গালের ভাঁজটা দিয়ে দিলাম, আর একপাশে চুলের দাগটা দিয়ে দিলাম। এবার আমি ভ্রু আর চোখ করার জন্য দাগ টেনে নিলাম, 3টে দাগ টোটাল টেনে নিলাম। টেনে নিয়ে এবার 2টো দাগের মাঝখানে চোখ করে দিচ্ছি, আর উপরের দাগটার মধ্যে ভ্রু করে দিলাম। এবার নাকটা করে দিচ্ছি, ঠোঁটটা করে দিলাম, আর গালের দাগটা দিয়ে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে মুছে দিলাম। এবার চুলের ভাঁজগুলো দিয়ে চুলটাও করে দিলাম। এখানে জামার দাগটা দিয়ে নিলাম। ড্রয়িং আমার হয়ে গেল ফিগার। এবার আমি শেড করব, পেন্সিল শেডে করব। কেমন করে করছি দেখো। চুলটাই শুরু করলাম ওপর দিকে, বাঁ দিকের ওপর থেকে শুরু করলাম। 10B পেন্সিল দিয়ে এই চুলটা করে দেবে। চুলটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। ভেতর দিকে চুলটা একটু ডিপ হবে এবং সরু সরু একটু ফাঁকা ফাঁকা রেখে দিলাম ডিপ লাইট বোঝানোর জন্য। উল্টো দিকে চুলটাও করে দিচ্ছি। ইয়ারবাড দিয়ে আমি একটু একটু মিলিয়ে দিলাম, ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। ডান দিকে চুলের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আবার কপালের শেড দিচ্ছি। এটা 6B বা 4B পেন্সিল দিয়ে দেবে, খুব বেশি ডিপ করবে না। ভ্রুটাও এঁকে দিলাম। চোখের নিচে হালকা হালকা করে শেড দিয়ে দেবো। চোখের নিচে পাতাটার মধ্যে শেড দিয়ে দিলাম। এবার চোখের মনিটা করে চোখের উপরের লাইন নিচের লাইন বর্ডার করে দিলাম। ডান দিকের চোখটারও, আমার ডান দিকের চোখটারও আউটলাইন টেনে দিলাম, মনিটা করে দিলাম। নাকের মধ্যে শেড দিয়ে দিচ্ছি, নাকের বর্ডারটা দিয়ে নাকের মধ্যে শেড দিয়ে দিলাম। ডান দিকের কপালটার মধ্যেও করে দিলাম, আমার ডান দিকের কপালে। ফিগারের বাঁ দিকে ডান দিকের যে শেডগুলো দিয়েছিলাম এগুলো আমি ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। এবার ঠোঁটের মধ্যে শেড দিচ্ছি। ঠোঁটটা বর্ডার করে নিয়ে
শেড একটু শেড দিয়ে তারপরে ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম, ঠোঁটের নিচের শেডটাও দিয়ে দিলাম। চুলের নিচের দিকটা শেড দিয়ে ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম আর সরু সরু ফাঁকা রেখে দিয়েছি। এবার আমার ডান দিকের চুলগুলো করে দেবো, ফিগারের বাদিকের চুলটা একটু মন দিয়ে দেখে দেখে করতে হবে। চুলটা যত ভালো করে করতে পারবে ফিগারটা দেখতে তত বেশি ভালো লাগবে। ভেতর দিকে ডিপ দিয়ে বাইরের দিকে লাইট করে দিলাম। এবার শুরু করে একটু ফাঁকা রেখে দেবো, বর্ডার রেখে দেবো। এবার সেই চুলটার ওপাশ থেকে চুলটা ঘুরিয়ে এপাশ দিয়ে নেমেছে এক পাশে, সেটা দেখিয়ে দিলাম। এবার গলার মধ্যে শেড দিয়ে দেবো, একটু শেড দিয়ে তারপরে ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। গলার শেডটাও হয়ে গেল। একটু গলার যে কণ্ঠাটা হাড়টা সেটাকে আমি ইরেজার দিয়ে মুছে দিলাম, ইরেজ করে দিলাম। এবার ব্লাউজের মধ্যে একটু ডিজাইন করে দেব। ব্লাউজ বা জামা যাই বলো, সেটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এবার ইরেজার দিয়ে কিছু কিছু জায়গা আমি দেখো ইরেজ করে দিচ্ছি। নাকের মাঝখানটা, ঠোঁটের দুপাশে যেগুলো এক্সট্রা শেড হয়ে গেছে, ছড়িয়ে গেছে, ইয়ারবাড দিয়ে ঘষার পরে সেগুলোকে মুছে মুছে ঠিকঠাক করে দিলাম। চোখের ওপরের নিচের পশমগুলো দিয়ে দিলাম। ওপরের পশমগুলো একটু লম্বা লম্বা হবে, নিচের পশমগুলো ছোট ছোট হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার সাথে থাকবেন।